আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আমি মুরগি কাটছি, কাটার সময় তো ভিডিও করি নাই। তো মুরগির মধ্যে ব্যাকটেরিয়া যাওয়ার জন্য কি কি ইউজ করছি আমি বলতাছি। মুরগিটা প্রথমে ধুয়ে নিছি, তারপর লেবু দিলাম, খাল দিলাম, লবণ দিলাম, দিয়ে একটু রেখে দিলাম। আমি এখন তেল দিয়ে দিব পরিমাণ মতো, তারপর দিচ্ছি পেঁয়াজ, পেঁয়াজটা নাড়বো। ভালোভাবে পেঁয়াজটা হয়ে গেছে, এখন আমি মুরগিটা দিয়ে দেব। আমি এখন এটার মধ্যে মশলা দিয়ে দেব, তারপর দিয়ে দেব লবণ। এই রান্নার নাম যদিও আমি জানি না, আমি মোবাইল দেখে দেখে রান্না করি। আমি যদিও রান্নার নামটা জানি না, কারণ আমি কখনো রান্না করি নাই, কিন্তু ইউটিউব দেখে দেখে আমি যতটুকু পারি আমি রান্না করি। আমার ম্যাডাম আমাকে শেয়ার দেয়, আমি সেটা দেখে দেখে রান্না করি। এখন আমি চাউলটা ধুয়ে ভালোভাবে ধুয়ে পানি দিয়ে কতক্ষণ রেখে দেব, ধরো 5-10 মিনিট রেখে দেব। আদা রসুনের অনেক সুন্দর গ্রাম বের হয়েছে। এখন আমি পানি দিয়ে দেব, কষানো শেষ। এখন আমি পানি দিয়ে ভালোভাবে কষিয়ে তারপর এটা ওই যে ওভেনের ভিতরে দিয়ে দেব। এখানে আমি তেল দিয়ে দেব। আবার এটা বললো না আমি এটা ওয়াশ করে নেই, এটাতে আমি একটু আগে ডিম ভাজি করছি, সেটা তোমরা দেখছো। তো এখন আমি তেল দিয়ে দেব। এখন এখানে আমি পেঁয়াজ দিয়ে দিব। তেলটা ভালো করে গরম হয় নাই, তারপরে দিয়ে দিলাম। এখানে আমি অ্যাড করতেছি গাজর অ্যাড করলাম। এখন গাজরগুলো নাড়বো ভালোভাবে, লাল লাল হয়ে যাবে পেঁয়াজ সহ। তারপর কি করি সেটা দেখতে থাকো। আমার পেঁয়াজটা আর গাজর একটু মানে লাল হয়ে আসছে। এখন আমি মশলা দিয়ে দেব, তারপর নাড়বো। তারপর একটু টমেটো সয়া সস দিয়ে দেব। এটা কালার আস্তে আস্তে আসবে। মুরগি আমার হয়ে গেছে, এখন আমি এটা তুলে নেব, এখানে দেব। তুলে একটা একটা করে তুলে নিচ্ছি। দেখতে থাকো আমি কি করি। রান্নাটা অন্যরকম। এখন বলবা এই ফানিগুলা কি করবা তুমি, এই ফানিগুলারও কাজ আছে, তোমরা দেখতে থাকো। এই যে এটার মধ্যে চাউল ঢেলা দিলাম, পানি এটার মধ্যে আমি চাউল দিয়ে দিলাম, দেখো। এখন ঢাকনা দিয়ে ঘোরা দিয়ে দিলাম। আর এটারও কাজ আছে, দেখতে থাকো। এই যে দেখো এটার মধ্যে আমি কি কালার বসাইতেছি, কিছু সস বসা দিতেছি এটার মধ্যে, যেহেতু চুলার ভিতরে দিলে কালার হয় আর কি, ভালো সুন্দর একটা কালার আসে। আমি কথা বলতে পারি না, বুঝছো, কথা বলতে জানি না, ভিডিও করতে জানি না, তারপরও চেষ্টা করি, চেষ্টার কোনো কমতি রাখি না, চেষ্টা করি। যেহেতু আমি নতুন, এখন এইসবের কিছুই বুঝি না। তোমরা সাপোর্ট করলে আমি সাহস পাবো। সাপোর্ট করো।
সব সময় সাপোর্ট করো, সাপোর্ট পাবে। এখন এটা আমি চুলার মধ্যে ওভেনের মধ্যে দিয়ে দিব, চুলা না ওভেনের মধ্যে দিয়ে দিব। দিয়ে দিলাম, 10 মিনিট অপেক্ষা করো। এখন আমি ঢাকনাটা উঠিয়ে যে দেখালাম ওই যে গাজর আর পেঁয়াজ এগুলো করে নিলাম, এগুলো এখন উপরে দিয়ে দেব। এখানে এক সাইডে রেখে দেব। এক সাইডে রেখে দেবো, দেখতে থাকো। আমার রান্না কমপ্লিট। এই যে দেখো, জাস্ট ওয়াও, রান্নাটা ভালোই হয়েছে, খারাপ না, মাশাআল্লাহ। সবাই সাপোর্ট করবা, শেয়ার করবা, কমেন্ট করবা, লাইক করবা, ফলো দিবা, পাশে থাকবা। বাই বাই।